নমস্কার, আমি সুতপা। আমার এই ছোটোখাটো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ও বাড়ি থেকে যখন ফিরছিলাম তখন একটা দাদাদের বাড়িতে এত ফুল গাছ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, আর দেরি না করে মুঠো ফোনে বন্দি করেই ফেললাম। গতকাল ছিল মাঘ মাসের শুক্লা ষষ্ঠী, শাস্ত্রীয় মতে বসন্তের সূচনা। আমাদের গ্রামের দিকে এই দিনটি পরিচিত শিলনোড়া ষষ্ঠী অথবা গোটা সেদ্ধ খাওয়ার দিন হিসাবে। এই গোটা সেদ্ধ আসলে কি সেটা বলার আর অবকাশ রাখে না, আপনারা হয়তো জেনেই থাকবেন। আমি বরং বলি কেন গোটা সেদ্ধ খাওয়া হয়। পৌরাণিক মত অনুসারে এককালে বামুন বউ আর তার 7 ছেলে বৌমা ছিল, কিন্তু কারোর সন্তান ছিল না। শাশুড়ির চিন্তা দেখে মা ষষ্ঠী এক বৃদ্ধার রূপ ধরে বৌমাদের শিলনোড়া ষষ্ঠী পালনের নির্দেশ দেন। এর ফলে সেই বৌমাদের কোলে সন্তান আসে, কিন্তু এই মাঘ মাসের জমাট বাঁধা শীতে শাশুড়ির জেদে সেই তিথিতেই স্নানের জন্য গরম জল এবং গরম ভাত রান্না করা হয়। তার ফলে পরদিন ভোরে শাশুড়ি উঠে দেখেন সব বৌমা এবং বেড়াল মৃত। ভুল বুঝতে পেরে শাশুড়ি তখন মা ষষ্ঠীর শরণ নিলে তার নির্দেশে পুজোর শিল থেকে দই আর হলুদের ফোঁটা নিয়ে সবার মাথায় ছোঁয়াতেই তারা বেঁচে ওঠে, আর সেই থেকেই প্রচার হয় মা ষষ্ঠীর মাহাত্ম্য। এ তো গেল পৌরাণিক কারণ, কিন্তু এ ধরনের রান্না করার কারণ কি বলুন তো? তাহলে বলি, এই সব সবজি একসাথে রেঁধে খাওয়ার প্রধান উদ্দেশ্য হলো এই যে এই আবহাওয়া বদল, তাতে শরীর যেন দুর্বল না হয়ে পড়ে, তার জন্য এই রান্না আলাদা শক্তি প্রদান করে, এটাই বিশ্বাস ছিল, যা আজকেও সমানভাবে প্রাসঙ্গিক। আজকের যান্ত্রিক সভ্যতায় শিলনোড়া হয়তো বিশ্রামেই থাকে, তবে এই পুজো যেন অবলুপ্ত না হয়, মায়ের আশীর্বাদ যেন অবলুপ্ত না হয়, এই প্রার্থনাই করি।